ভাবুন তো, এমন একটা প্রাণী দেখতে বিড়ালের মতো, কিন্তু শিকার করে বাঘের মতো ভয়ঙ্কর দক্ষতায়, যে গাছে বানরের মতো ওঠে, আবার মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তার শিকারের উপর। মাদাগাস্কারের গভীর জঙ্গলে লুকিয়ে আছে এমনই এক রহস্যময় শিকারী, ফুসা। এটা এতটাই চতুর এবং দ্রুত যে গাছের উপর থাকা লেমুরও এর হাত থেকে বাঁচতে পারে না। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি বিড়াল, না কুকুর, নাকি একেবারে আলাদা কিছু? আর কেন বিজ্ঞানীরা এটাকে জঙ্গলের নিঃশব্দ আতঙ্ক বলে? এই প্রাণীটা এতদিন কেন আমাদের চোখের আড়ালে ছিল? আর কিভাবে এটি মাদাগাস্কারের খাদ্য শৃঙ্খলের শীর্ষে উঠে এসেছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফুসার সেই অজানা দুনিয়া, যেখানে লুকিয়ে আছে রহস্য, ভয় আর অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার গল্প। ফুসা নামটা হয়তো অনেকের কাছেই নতুন, কিন্তু এই প্রাণীটা মাদাগাস্কারের জঙ্গলের একেবারে শীর্ষ শিকারী। এর বৈজ্ঞানিক নাম ক্রিপ্টোপ্রক্টা ফেরক্স, আর এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মাংসাশী স্তন্যপায়ীদের মধ্যে একটি। প্রথম দেখায় ফুসাকে অনেকেই বড়সড় বিড়াল বা ছোট চিতাবাঘ মনে করে। লম্বা দেহ, সরু গঠন আর লেজ সহ এর চেহারাটা অনেকটাই ফিলাইনদের মতোই। কিন্তু মজার ব্যাপার হলো, ফুসা আসলে বিড়াল পরিবারের নয়। এটি ইউপ্যারিডি নামের একটি বিশেষ পরিবারভুক্ত, যা শুধুমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে ফুসার পূর্বপুরুষরা প্রায় 20 থেকে 25 মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে মাদাগাস্কারে এসে আলাদাভাবে বিবর্তিত হয়েছে। ফলে এটি এমন এক প্রাণীতে পরিণত হয়েছে যার মধ্যে বিড়াল, কুকুর আর বেজির মতো বিভিন্ন বৈশিষ্ট্যের মিশেল দেখা যায়। একটি পূর্ণবয়স্ক ফুসার দৈর্ঘ্য লেজ সহ প্রায় 1.5 থেকে 1.8 মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন সাধারণত 5 থেকে 12 কেজির মধ্যে থাকে। তবে এর আসল শক্তি তার আকারে নয়, বরং তার গঠন ও অভিযোজন ক্ষমতায়। এক কথায় ফুসা হলো প্রকৃতির তৈরি এক পারফেক্ট প্রিডেটর, যে নিজের পরিবেশের সাথে এতটাই মানিয়ে নিয়েছে যে মাদাগাস্কারের খাদ্য শৃঙ্খলে তার অবস্থান একেবারে শীর্ষে। ফুসার শরীরটাই যেন তৈরি হয়েছে নিখুঁত শিকারীর মতো। লম্বা, সরু আর অবিশ্বাস্য রকম নমনীয় এই প্রাণীটি দেখতে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি অঙ্গই এক একটা মারাত্মক অস্ত্র। এর লেজ প্রায় শরীরের সমান লম্বা, যা গাছে চলাফেরার সময় ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আর এই কারণেই ফুসা গাছের ডালে খুব সহজেই দ্রুত দৌড়াতে পারে, এমনকি এক ডাল থেকে আরেক ডালে লাফ দিতে একটু দ্বিধা করে না। সবচেয়ে অবাক করা ক্ষমতা হলো এর ফ্লেক্সিবল অ্যাঙ্কেল জয়েন্টস, অর্থাৎ তার গোড়ালির নমনীয় জয়েন্ট। এই বিশেষ গঠনের কারণে ফুসা গাছের গুঁড়ি ধরে উল্টো হয়ে নামতে পারে, যেটা খুব কম প্রাণীর পক্ষেই সম্ভব। এই নখগুলো আংশিকভাবে বাজ করা যায়, যা শিকার ধরার সময় শক্তভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে। আর দাঁতগুলো ধারালো, শক্তিশালী, একবার কামড় বসালে শিকার প্রায় আর পালানোর সুযোগই পায় না। ফুসার শরীর এমনভাবে তৈরি যাতে এটি মাটিতে যেমন দ্রুত ছুটতে পারে, তেমনি গাছেও সমান দক্ষ। অর্থাৎ এটি একসাথে আরবোরিয়াল অর্থাৎ গাছবাসী এবং টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলবাসী শিকারী, যা প্রকৃতিতে খুবই বিরল। এই অসাধারণ গঠন আর ক্ষমতার জন্যই ফুসা হয়ে উঠেছে মাদাগাস্কারের জঙ্গলের এক নিঃশব্দ কিন্তু মারাত্মক শিকারী। ফুসা শুধু শক্তিশালী না, এটা একদম হিসাবী এবং ধৈর্যশীল শিকারী। মাদাগাস্কারের জঙ্গলে এটি সবচেয়ে দক্ষ নিঃশব্দ শিকারী হিসেবে পরিচিত। এটি সাধারণত একা শিকার করে এবং দীর্ঘ সময় ধরে তারা শিকারকে পর্যবেক্ষণ করে। গাছের ডালে বা ঝোপের আড়ালে লুকিয়ে থেকে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। যখন শিকার একটু অসতর্ক হবে, তখনই শুরু হয় আক্রমণ। ফুসার প্রধান শিকার হলো লেমুর। এদের ধরার জন্য ফুসা অবিশ্বাস্য গতিতে গাছের উপরেই তাড়া করে, ঠিক যেন এক গাছ থেকে আরেক গাছে দৌড়ানো এক শিকারী ছায়া। অনেক সময় এটি শিকারকে ভয় দেখিয়ে গাছ থেকে নামতে বাধ্য করে, তারপর মাটিতে নেমেই শেষ আঘাত হানে। এর শরীরের নমনীয়তা এবং শক্তিশালী পা ফুসাকে দ্রুত দিক পরিবর্তন করতে সাহায্য করে, ফলে শিকার পালানোর সুযোগ খুবই কম পায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর কামড়। ফুসার দাঁত এতটাই ধারালো এবং শক্তিশালী যে একবার ঠিকভাবে ধরতে পারলে শিকার প্রায় নিশ্চিতভাবে মারা যায়। শিকার ধরার পর ফুসা দ্রুত সেটিকে খেয়ে ফেলে, কারণ জঙ্গলে প্রতিযোগিতা সবসময় তীব্র।
এই নিখুঁত পরিকল্পনা, গতি আর শক্তির সংমিশ্রণে ফোসাকে বানিয়েছে মাদাগাস্কারের নিঃশব্দ কিন্তু প্রাণঘাতী শিকারী। মাদাগাস্কারের কথা উঠলেই যে প্রাণীর নাম সবার আগে আসে সেটা হলো লেমুর। কিন্তু এই নিরীহ বড় চোখওয়ালা প্রাণীদের জীবনে এক ভয়ঙ্কর ছায়া সবসময় ঘোরাফেরা করে, আর সেই ছায়ার নামই ফোসা। ফোসা হলো লেমুরদের সবচেয়ে বড় প্রাকৃতিক শত্রু। গবেষণায় দেখা গেছে ফোসার খাদ্য তালিকায় বড় একটা অংশই লেমুর দিয়ে গঠিত, ফলে লেমুরদের প্রতিদিন কাটে এক অদৃশ্য আতঙ্কের মধ্যে। এই ভয়ই তাদের আচরণকে বদলে দিয়েছে। তারা দলবদ্ধভাবে থাকে, সবসময় সতর্ক থাকে, গাছের উঁচু ডাল বেছে নেই নিরাপত্তার জন্যে। কিন্তু সমস্যা হলো ফোসা গাছে ওঠার মাস্টার। এটা শুধু গাছে ওঠেই না, বরং লেমুরদের মতোই ডাল থেকে ডালে লাফিয়ে তাদের তাড়া করতে পারে। ফলে যেখানে লেমুররা নিজেদের নিরাপদ ভাবত, সেখানেও ফোসা পৌঁছে যায় অনায়াসে। অনেক সময় দেখা যায় ফোসার উপস্থিতি পুরো একটা লেমুর দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। সবাই একসাথে চিৎকার করে লাফায়, তবুও শেষ পর্যন্ত কেউ না কেউ শিকার হয়ে যায়। এই কারণেই ফোসাকে বলা হয় মাদাগাস্কারের নীরব আতঙ্ক। প্রকৃতির এই শিকার সম্পর্কটাই আসলে ইকোসিস্টেমকে ব্যালেন্স করে রাখে। আর এই ভারসাম্যের পেছনে ফোসার ভূমিকা একেবারেই অস্বীকার করার মতো নয়। ফোসার রাজ্য মূলত মাদাগাস্কারের ঘন ট্রপিক্যাল বন, যেখানে সূর্যের আলো অনেক সময় মাটিতে পৌঁছাতে পারে না। এই জঙ্গলই তার শিকার ক্ষেত্র, আশ্রয় এবং বেঁচে থাকার একমাত্র ভরসা। ফোসা সাধারণত একাকী জীবনযাপন করে। তারা খুবই এলাকা সচেতন, অর্থাৎ প্রতিটি ফোসার নিজের নির্দিষ্ট একটি এলাকা থাকে, যা প্রায় 20 থেকে 30 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফোসা গাছে যেমন স্বচ্ছন্দ, তেমনি মাটিতেও সমান দক্ষ। এক এক সময় এক এক পরিবেশে শিকার করার জন্য এরা জায়গা বদলায়, যা তাদেরকে আরও এক অনির্দিষ্ট করে তোলে। প্রজনন মৌসুমে ফোসাদের আচরণ আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। মেয়েরা সাধারণত গাছের উপর অবস্থান করে, আর একাধিক পুরুষ ফোসা তার কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, যা অনেক সময় লড়াই পর্যন্ত গড়ায়। এই নিঃসঙ্গ, চতুর আর পরিবেশের সাথে মানিয়ে নেওয়া জীবনধারায় ফোসাকে বানিয়েছে জঙ্গলের এক রহস্যময় শিকারী। ফোসা যতটাই ভয়ঙ্কর শিকারী হোক, বাস্তবে এটি নিজেই এখন বিপদের মুখে। বর্তমানে ফোসাকে ভালনারেবল স্পিসিস, অর্থাৎ ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে ধরা হয়। মানে ধীরে ধীরে এদের সংখ্যা কমে যাচ্ছে। সবচেয়ে বড় কারণ হলো বন উজাড়। মাদাগাস্কারের জঙ্গল দ্রুত ধ্বংস হয়ে যাওয়ায় ফোসার বাসস্থান কমে যাচ্ছে, আর শিকারও কমে যাচ্ছে। এর পাশাপাশি অনেক মানুষ ভুল ধারণা থেকে ফোসাকে মেরে ফেলে, কারণ তারা মনে করে এটি গৃহপালিত পশুর জন্য হুমকি। কিন্তু সত্যিটা হলো ফোসা না থাকলে পুরো ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই এই রহস্যময় শিকারীকে বাঁচানো এখন খুবই জরুরি। আপনার কি মনে হয়, ফোসা আসলে ভয়ঙ্কর নাকি প্রকৃতির এক অপরিহার্য অংশ? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও অজানা প্রাণীর গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।